আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব অসীম ধারার খুবই ইম্পর্টেন্ট দুটো টপিক। একটা হচ্ছে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর এবং আরেকটা হচ্ছে আংশিক সমষ্টি। আজকে বেশি সময় নিব না, এগুলা খুব বেশি সময় লাগবে না আমাদের শিখতে, তবে যথেষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখি পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর। পৌনঃপুনিক ব্যাপারটা আসলে কি? মানে হচ্ছে, ধরো এই যে এটা 0.5, তার উপরে তুমি একটা ছোট্ট একটা ফোঁটা দেখতে পারতেছো। 0.5 একটা ফোঁটা, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার এই 0.5, তার উপরে ফোঁটাটা মানে হচ্ছে আমার দশমিকের পর এই 5টা পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, এই 5টা পুনরাবৃত্তি হতে থাকবে, এটা অসীম পর্যন্ত। ঠিক আছে, তো এটাকেই বলে আমার পৌনঃপুনিক একটা রাশি বলতে পারো বা ধারা বলতে পারো। ধারা না, এটা রাশি বলতে পারো, এটাকে আমরা ধারায় রূপান্তর করব। ওকে, তারপর হচ্ছে আমি ভগ্নাংশে কিভাবে রূপান্তর করে। দেখো, এই যে পৌনঃপুনিক, এটা দশমিক আকারে আছে। ভগ্নাংশ কখন হবে? যখন এই যে দশমিকটাকে আমি ধারায় নিব, সেই ধারার সমষ্টি বের করব। কারণ আমি জানি সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান a/1 - r। এটা কি ভগ্নাংশে আছে না? তাহলে আমি যদি এই দশমিকটাকে ধারায় রূপান্তর করে সমষ্টি বের করি, আমি যেটা পাবো সেটাই কি আমার একটা ভগ্নাংশ হবে। এটাই হচ্ছে আমার পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর। চলো আমরা একটা দুটা করি, তাহলেই তোমার কাছে মোটামুটি ক্লিয়ার হবে আশা করি। দেখো, প্রথমে কটা করি। বলছে 0.5, তার উপরে এই যে ফোঁটাটা আস, তাহলে 0.55, এভাবে অনেকগুলো 5 হবে, তাই না? আরো হবে অগণিত। এটাকে যদি আমি ধারায় রূপান্তর করি, কিভাবে করব? প্রথমে আমি যা আছে তা লিখবো। হ্যাঁ, নর্মাল যে দশমিক যেটা আছে ওটা লিখবো 0.5, তারপর লিখবো প্লাস, আবার লিখবো 0 পয়েন্ট। এবার দশমিকের পর আমি কয়টা 5 আগে নিয়ে ফেলছি? একটা। বা কয়টা সংখ্যা আগে নিয়ে ফেলছি? একটা। তাহলে এখানে একটা সংখ্যা দিব, তারপর হচ্ছে আরেকটা 5। পরের বার কয়টা সংখ্যা নিয়ে ফেলছি? 2টা, তাহলে 2টা শূন্য দিব, তারপর 5। পরের বার 3টা শূন্য দিব, তারপর 5। আশা করি ক্লিয়ার। এভাবে একটা পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে আমি ধারায় রূপান্তর করতে পারি। এবার আমাকে বলো তো, এই ধারা থেকে যদি আমি চাই এ এর মান বের করব, এখানে এ এর মান কত? 0.5। আমি তো সাইডে লিখি যে এখানে এ এর মান হচ্ছে আমার 0.5 এবং আর এর মান কি হবে? 0.05 থেকে 0.5 ভাগ 0.5 ভাগ 0.5, সম্ভবত এটা 1/10 আসবে। হ্যাঁ, 1/10। তাহলে আমার আর এর মান কত আসতেছে এখানে? 1/10 বা 0.1। তাহলে আমি এ জানতেছি, আর জানতেছি। এরপর আমাকে বের করতে হবে সমষ্টি। তুমি এভাবে লিখবা যে সুতরাং এস ইনফিনিটি সমান, সূত্র কি জানি? a/1 - r। বসায় দাও মান। এর মান হচ্ছে আমার 0.5, আর এর মান হচ্ছে আমার 0.1। বিয়োগ করলে কি হয়? 0.5/0.9। ওকে, অ্যান্সার কি আসবে? 5/9। এটাই হচ্ছে আমার সেই দশমিক যেটাকে আমি রূপান্তর করবো বলছিলাম। কি করলাম? এই পৌনঃপুনিক দশমিকটাকে আমি হচ্ছে আগে ধারায় রূপান্তর করলাম, তারপর সেই ধারার সমষ্টি বের করব। অসীমতক সমষ্টি অবশ্যই, কারণ দশমিকের তো কোনো পরের সংখ্যা, তো 5-এর তো কোনো শেষ নাই। ঠিক আছে, সেই ধারার অসীমতক সমষ্টি বের করব। ওই অ্যান্সারটাই কি আমার ভগ্নাংশে রূপান্তর করা হইল।
ওকে, খুবই সহজ। এটা আমার সৃজনশীলের ক নাম্বার 2 মার্কের জন্য যেটা আসে সেখানে অনেক ইম্পর্টেন্ট এবং প্রতিনিয়তই আমরা আসতে দেখি। ঠিক আছে, তারপর দেখো 2 নাম্বারটা আমরা এটা কপি করি। দেখো 2 নাম্বারটা কি বলছে যে 0.12 1-এর উপরেও ফোঁটা আছে, 2-এর উপরেও আছে। এখন ব্যাপারটা বুঝো, এই ফোঁটা থাকা মানে কি? এই ফোঁটা থাকা মানে হচ্ছে দশমিকের পর এই 1-2টাই রিপিট হবে, 1-2 1-2 1-2 এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে এই পৌনঃপুনিকের চিহ্নের মানে মিনিংটা আর কি। এখন দেখো 3 নাম্বারটায় দেখো যে 1.231, এখানে আমার 2-এর উপরে ফোঁটা আছে একটা, 1-এর উপরে আছে একটা, তাহলে এইটার দশমিকটা কেমন হবে? 1.231। এই 2টা ফোঁটার মাঝের যত সংখ্যা আছে, অর্থাৎ এই 2 3 1 231, এটাই বারবার রিপিট হবে মাঝের যেগুলো আছে। আমি একটু পর আরেকটা উদাহরণ দিতেছি এটার এগুলার বাইরে, তাহলে কি বুঝতেছো? এটা কি হবে? 1.231 231 এভাবে 231 রিপিট হবে। ওকে, আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিই যেটা এখানে নাই। ধরো একটা সংখ্যা 0.4567, এই ফোঁটাটা আছে 5-এর উপর আর 7-এর উপর। ওকে, আচ্ছা, তো 5-এর উপর আর 7-এর উপর আছে, অর্থাৎ বুঝতেছি যে 2টা ফোঁটার মাঝের সংখ্যাগুলা, ঠিক আছে, মানে ওই এরিয়ার মধ্যে যেগুলো আছে সেগুলার হচ্ছে আমার পুনরাবৃত্তি হবে। এখন দেখো এখানে 4 কিন্তু ওই এরিয়ার মধ্যে নাই। এরিয়াটা কোনটা? এই যে এই এরিয়া। ঠিক আছে, তো 4 কিন্তু আমার এটার মধ্যে নাই, তো 4 পুনরাবৃত্তি হবে না, বাকিগুলো হবে। তো এটার দশমিকটা কেমন হবে? যে 0.4 লিখলাম, এইবার 5 6 7 5 6 7 এটা রিপিট হবে। ঠিক আছে, ওকে, এভাবে এটা রিপিট হবে। তো কোথায় কোন জায়গায় ফোঁটাটা থাকলে কিভাবে করবো সেটা আশা করি বুঝছি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ধারাটা কেমন হবে? এটার ক্ষেত্রে ধারাটা এমন হবে, আগেরগুলোর ক্ষেত্রেও বলবো। এটার ক্ষেত্রে দেখো ধারাটা কেমন হবে? 0 পয়েন্ট যেটা আছে সেটা আগে নাও, 4 5 6 7, তারপর কয়টা সংখ্যা নিছো? 4টা, তাহলে 0-র পর 4টা শূন্য নাও, 0 0 0 0। এরপর যেটা রিপিট হয়েছে সেটা আবার লেখো, 5 6 7। কয়টা সংখ্যা নিচ্ছ? 7টা, এবার 0-এর পর 7টা শূন্য নাও, দশমিকের পর 7টা শূন্য নাও, দেন যেটা রিপিট হয়েছে সেটা আবার লেখো। তারপরে কি 10টা শূন্য নিবা দশমিকের পর, তারপরে দশমিকের প্রতি 13টা শূন্য নিবা, এভাবে আর কি। ওইগুলোর ক্ষেত্রে কি, এই যে যদি 5 পারো 12 পারবা, এটা যে 1 2, দশমিকের পর 2টা 2টা করে শূন্য নিব আর কি। প্রথমবার 2টা শূন্য, পরে এবার 4টা শূন্য, পরে এবার 6টা, এভাবে। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে এমন হবে যে তোমার দশমিকটা কেমন ছিল, যে 1.231 এরকম। আচ্ছা, এটা লিখে দিই, এটা এই ম্যাটটা আমি করাই দিই। এটা হচ্ছে এক্সট্রা ঘ, এটা হচ্ছে ঘ, আর এই খ নাম্বারটা হচ্ছে তোমার আজকের দিনে এসডব্লিউ। যেহেতু তুমি ক ভালো করে যদি লক্ষ্য করো তাহলে খ পারার কথা। এটা হচ্ছে SW1। এবার চলো আমি গ নাম্বারটা করাই দিই। দেখো গ নাম্বারটা আমি করাই দিই। গ নাম্বারটার দশমিকটা কি, যে 1.231, 2-এর উপর আর 1-এর উপর। এটা কিভাবে রিপিট হবে? 1.231 231 এভাবে 231 এটা রিপিট হবে। আচ্ছা, এটার ধারাটা কেমন হবে? এই ধারাটা হবে 1.231, যেটা আছে সেটা আগে লিখলা, তারপর দেখো ধারা মানে কি, সমষ্টি, কিন্তু এখানে যোগ চিহ্ন বসাচ্ছেন তাহলে সমষ্টি কিন্তু হবে। তাহলে এখানে কিন্তু আমি চাইলে পরের বার 1.3টা শূন্য আর তারপর 231 সেটা আমি করতে পারবো না। তাহলে 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হয়ে যায়, এটার থেকে বেশি হয়ে যেতেছে। আমরা যে আগের বার ধারা করছি, ধারায় রূপান্তর করছি, তুমি এটাকে যোগ করলে কিন্তু উপরেরটাই পাবা,
করে দেখতে পারো। এখন এটাকে যোগ করলে কি আমি উপরেরটা পাবো? পাবো না তো, কারণ দুইটা এক। তাহলে এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে হবে 0.0000231। বুঝছো? এই হচ্ছে আমার পার্থক্য। তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে 0.6টা 0 এভাবে এই ধারাটা আরো হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি এ কত জানি? এ জানি হচ্ছে 1.231, এবং আর এর মান কত হবে? আর এর মানটা লিখবা যে 0.0000231, 1.231। পরের পদ থেকে পূর্বপদ কি ভাগ, তাহলে এটা যা আসে তাই। সুতরাং নির্ণেয় সমষ্টি কি? s ইনফিনিটি সমান a/1 মাইনাস r। বাকিটা পারবা আশা করি। ওকে, তো আশা করি পূর্ণপণিক থেকে ভগ্নাংশে রূপান্তর যে ম্যাথ টাইপ সেটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা তারপরের টাইপে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট, আংশিক সমষ্টি। মনে আছে আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম যে কি শর্ত আরোপ করলে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকে। ওইখানে কি বলছিলাম যে ভাইয়া প্রসিডিওর কিন্তু সেম, শুধু 2x+1 এর জায়গায় x+1, 3x+1 এরকম। এখানেও এখন যে আমরা ম্যাথটা করব এটারও প্রসিডিউর সেম, হয়তো এক জায়গায় 7+7 আরেক জায়গায় এমন থাকবে যে 5+5 আরেক জায়গায় হয়তো এমন থাকবে যে 6+, হ্যাঁ, আরেক জায়গায় হয়তো 9 দিয়ে থাকতে পারে, আরেক জায়গায় হয়তো মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, প্রসিডিউর সেম। ওকে, এটা মাথায় নাও। এবার আমারটা ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে করতেছি, কি বুঝাইতেছি, আশা করি ক্লিয়ার হবে সব কিছু। ওকে, দেখো প্রথমে কি করব, প্রশ্নটা কি বলছে, নিচের ধারাগুলোর n প্রথম n সংখ্যক, এটা nটা পরে, প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে। এটা ধারা দিচ্ছে, ধারার সমষ্টি বের করতে হবে, যোগফল তো সমষ্টি বের করতে হবে, কিন্তু আমাকে বলে নাই যে কয়টা পদের সমষ্টি বের করো। ঠিক আছে, আমাকে এটা বলে নাই যে প্রথম 20টি পদের সমষ্টি কত, প্রথম 50টি পদের সমষ্টি কত, এভাবে বলে নাই, বলছে সংখ্যাটা n। তাহলে আমাকে কি করতে হবে, এমন একটা সমষ্টির সমীকরণ বসাইতে হবে বা বের করতে হবে যেখানে n এর মান বসাইলে আমি সমষ্টি পেয়ে যেতেছি। ঠিক আছে, আচ্ছা চলো দেখি কিভাবে করছে। দেখো প্রথমে তুমি কি করবা, প্রথমে তুমি এই ধারা থেকে এই সংখ্যাটা আছে 7, এই 7 কমন নাও। কমন নিলে কি হবে, 1+1+1+111+... তারপর অবশ্যই এই ধারার মধ্যে আমাকে 9-এর উপস্থিতি আনতে হবে। কেন আমরা দেখবো একটু পরে। এখন 9-এর উপস্থিতি দেখো তো, এইখানে 1+11+111 এটা আছে, 9 আনতে কি করতে হবে, অবশ্যই 9 দিয়ে গুণ করতে হবে। এখন এমনি চাইলে তো আমি 9 দিয়ে গুণ করতে পারি না, সমতার সাপেক্ষে সমতার হিসাবে আমাকে কি 9 দিয়ে ভাগ করতে হবে সামনে। তাহলে আমি কি এটাকে এভাবে লিখতে পারি যে 7/9 ইন্টু 9+99 +999, এটা লেখা যায় না? যদি না বুঝো তাহলে 9 দিয়ে ভাগ করছি আর ব্র্যাকেটের আগে একটা 9 লিখছি। এবার তো কাটাকাটি করলে আগেরটাই হবে, তাই না? বুঝছো তো আশা করি। ওকে, তারপর কি করবে, কেন এই 9টা আনলাম এবার তুমি এটাই দেখবা। সামনে 7/9 থাকলো, 9কে আমি কি লিখতে পারি, 10-1। 99কে আমি কি লিখতে পারি, 100-1। 999কে আমি কি লিখতে পারি, জরুরি সেবা না, 1000-1। ওকে, এভাবে আরো। আচ্ছা গেল, ঠিক আছে। এবার দেখো আমি এখানে যেটা করতে পারি, 7/9 থাকলো,
এখানে দেখো -1 সব ক্ষেত্রে কমন না, তাহলে আমি -1টা এখানে বুঝতেছি যে পরেরটা যেটা হবে সেটা কি 10,000 - 1, তারপরেরটা 1,00,000 - 1, তারপরেরটা 10,00,000 - 1, তারপরেরটা 1,00,00,000 - 1, মানে এই যে -1 এটা এই রিদমটা তো কমন, তাহলে আমি এখানে -1 কমন নিতে পারি। কমন নেওয়ার পর আমার এখানে কি থাকবে, 10 যোগ 100 যোগ 1000, এবং এখানে যদি আমি -1টা কমন নিলাম না, সেখান থেকে মাইনাস কমন নিলে কি থাকবে, 1 + 1 + 1। বলো তো কি করলাম, মূলত কমন নিয়ে আমি একটা ধারাকে দুইটা আলাদা আলাদা ধারায় রূপান্তর করলাম। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমাদের এই পেজে জায়গা হচ্ছে না, আমরা আগামী পেজে যাই। একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, দাঁড়াও। শেষ, আমাদের ম্যাথ প্রায় শেষ, আর কষ্ট করতে হবে না বেশি। আচ্ছা, তাহলে এখন দেখো আমি কি লিখতে পারি এখানে, 7/9 = 7/9। এখানে দেখো তো এটা কি একটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা? সমান্তর ধারা। আমাকে কিন্তু আলটিমেটলি সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি দেখো, এইটার সমষ্টি কি হবে, প্রথম এক, যদি আমি বলি যে এই ধারাটার, হ্যাঁ আমি তো অন্য কালার নেই, বুঝো, এই ধারাটার প্রথম একটা পদের সমষ্টি 1, দুইটা পদের সমষ্টি 1 আর 1 যোগ করলে কত হয়, 2, তিনটা পদের সমষ্টি 3, তাহলে আমি বুঝতে পারছি যতগুলা পদ নিব তত সমষ্টি ততই হবে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত, n, তাই তো? তাহলে এই ধারাটার সমষ্টি যদি বের করতে চাই তাহলে সমষ্টি কত হবে, n, এবং এই ধারাটা হচ্ছে আমার ভাইয়া গুণোত্তর ধারা, গুণ হয়ে বাড়তেছে, দেখবা 10 গুণ করে বাড়তেছে, ঠিক আছে? এটা কি হবে আমার গুণোত্তর ধারা। আর গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র কি, দুইটা সূত্র আমি জানি, ঠিক আছে? আর এর মান এখানে অবশ্যই 1-এর থেকে বড়, তাহলে সূত্র কি হবে, a × r⁻n - 1, ওইটাই আমি এখানে লিখব। ওকে, হ্যাঁ, এখানে হচ্ছে আমার সূত্র হচ্ছে a × এর মান 10, r⁻, আর এর মানও 10, n-1 r-1। এটা হচ্ছে প্রথম এই ধারাটার সমষ্টি, আর তারপরের ধারাটার সমষ্টি কি, n, ঠিক আছে? তারপর এই 7/9 থাকলো। আর এখানে আমি কি করতে পারি, 7/9, এটা পরের লাইনে তুমি এইভাবে লিখতে পারো যে ব্র্যাকেট যদি আমি ভেঙে দেই তাহলে 7 আর 10 গুণ হয়ে হচ্ছে 70, 10 থেকে 9 1 বিয়োগ দিলে কত হয়, 9, 9 9 81। তাহলে আমি একবার যদি লিখি যে 70 গুণ 10⁻n-1, আর নিচে হচ্ছে 9 9 81 বিয়োগ, এটা সাথে গুণ হবে। এই হচ্ছে আমার নির্ণেয় আংশিক সমষ্টি। এবার তোমাকে যদি বলে n এর প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে তুমি এখানে n এর জায়গায় 20 বসায় দেখো, যা আসবে তাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম থেকে যদি একটু বলি কি করলাম আমরা, আসলে আমরা ধারাটির যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা, যেমন 7 আছে এখানে, সেই সংখ্যাটা কমন নিছি, কমন নেওয়ার পর 1 এ রূপান্তর করছি, যে 1 + 1 1 + 111। তারপর এখানে আমি 9 এর উপস্থিতি আনছি, কিভাবে, ধারাটাকে 9 দিয়ে গুণ, এবং গুণ করতে শুধু গুণ করলেই আমরা থেমে থাকতে পারি না, 9 দিয়ে ভাগও করতে হবে সামনে, 9 দিয়ে ভাগ করছি। তারপর 9কে 10 থেকে 1 বিয়োগ, 99কে 100 বিয়োগ 1, 999কে 1000 বিয়োগ 1 লেখা যায়। তারপর যেহেতু সব জায়গায় -1টা সেম আছে, তাহলে বুঝতে পারছি সামনেও -1ই থাকবে, তাইলে -1টা আমি কমন নিছি, মাইনাস কমন নিয়ে 1 1 লিখছি, আর বাকি যা থাকে 10 100 1000 এটা লিখছি। ওকে, আচ্ছা, আর এই 7/9 এটা সামনে আসেই। তারপর ওই ধারাটার সমষ্টি কত, n, আর এই সামনের গুণোত্তর ধারাটার সমষ্টি কত, এই a × r⁻n-1 r-1, এটা লিখলাম। দেন 7-এর সাথে 10 গুণ, 9-এর সাথে 9 গুণ, 70 81, এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, এখন
একটু আগে যে বললাম যে ভাইয়া 5 5 থাকতে পারে, তারপর 6 6 থাকতে পারে, 8 8 থাকতে পারে, তখন কি হবে? তখন প্রসিডিউর সব সেম থাকবে, শুধুমাত্র এই 7-এর জায়গায় 5, বুঝছো? সব সেম থাকবে, শুধুমাত্র 70-এর জায়গায় 50, 7-এর জায়গায় 5। অর্থাৎ আবার বলতেছি, যদি এমন থাকে যে এই 5 প্লাস 5 5 প্লাস 5 5 5, এই ধারাটার আংশিক সমষ্টি বের করতে বলছে, হ্যাঁ, n-তম পদের আংশিক সমষ্টি বের করতে বলছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে আমার 50 গুণ 10⁻n-1/81 মাইনাস 5n/9। বুঝতে পারছি? আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কোর্স ফি দিয়ে আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো। আমরা সম্ভবত আর 1 কি 2টা ক্লাসের মধ্যে অসীম ধারা শেষ করার চেষ্টা করব। সেখানে আমরা সিকিউ এমসিকিউ টুকটাক প্র্যাকটিস করিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।